আমরা আর উপযুক্ত বিচার করেন যাব না। আমরা আর উপযুক্ত বিচার করো। হ্যাঁ হ্যাঁ, আমি এই খুনের উপযুক্ত বিচার করব। আমি আমি যাই খোদার কাছে প্রার্থনা করি আপনাকে যেন সেই শক্তি দান করে খোদা তাআলা। আপনি আর বিচার করেন যাব না, বিচার করো। যে দুষ্ট আমার সন্তানকে হত্যা করেছে, আমি আমি যে পুত্র এর বিচার করার জন্য ওই খোদা শক্তি যেন আপনাকে যেন দান করে, দান করে। শুনুন সভাসদগণ, আজকের মতো আমরা সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি। দস্যু কালিয়াতে বিচার করতে হবে, আর কেরামতের ন্যায় বিচারটা তাকে পাইয়ে দিতে হবে। চলে আসুন সবাই। আরে ওরে কুলসু, আরে দেখো দেখো কি কাণ্ডটা। ওই সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে ওই সবে মাত্র ফিরলাম, ওই ক্ষুদায় যে পেটটা আমার সু সু করতেছে। আরে ও কুলসু, আরে তুই গেলে কোথায় রে? এ বুইরে বুইরে, এই কি হইছে? এত সারের মতো ছাছাইতাছো কে? আরে সাথে গিয়ে চেঁচামেচি করছি, এই সকালবেলা বেরিয়েছি, ওই ক্ষুদায় যে পেটটা আমার সু সু করতেছে তা কি তোর জানা আছে? আরে কিছু খেতে দে রে কুলসুম। আহাহাহা, আমার খিদা পেয়েছে, আমাকে খেতে দে। বলি কি কি দিয়ে খেতে দেব? ঘরে তো চাল ডাল কিছুই নাই। আগে বাজার থেকে বাজার করে নিয়ে আসো, তারপর রান্না করবা, তারপর খিলবা। কি মুশকিল রে বাবু, রে বাবু। আরে মাটি, ওই বেটারা কি তোর এদিকে চাউল সবই দিবে? হাতে তো পয়সা নেই। দেখো বুইরে, এই সব আজে বাজে কথা কবা না। আর আমি তোমার বিয়ে করা বউ না। বিয়ে করবো না? ওই হালার ভূত কানা, ওই হালার ভূত হালা গারে আমার সাফাইয়া দিয়ে ওই পাতি মাইরা গেছে। ওই হালার করে হালার হুমুন্দির পোত, আর কোনো খবর পাতাই নাই না। বুইরা খাড়াইস, হ্যাঁ? যত সব ঝামেলা সব পড়লো আমার গাড়ে। ওই হুমুন্দির মত কালার করে কানা, ওই টাকা পাঠা, ওই আমার রক্ত মাংস সব না হইলে খাইয়া পালাবো তোর মেয়ায়। কি কি কইলে বুইরা? এই কুসুম, তুই রাগ করছিস কেন? তোকে আমি কত পিয়ার করি। ইস রে, বুইরার কষ্ট শখ। বুইরা বসে আইছে আমার সাথে ভালোবাসাবাসি করতো। হ্যাঁ। আমাকে দেখলে তার জিহ্বায় পানি আসে। হাই রে, তুই কষ্ট রে কুসুম, তুই কেউ শুনতে পেলে
আমার যে মানিজ্য একেবারে কচুর পাতা পানির সাথে মিশে যাবে। আমার নাম হলো গিয়া আলী মুন্সি। হয়েছে হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি নদীর ঘাটে গিয়ে পানি নিয়ে আসি। হায় 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 রে, আরে তুই করলি কি রে কুলসুম? এরপর সন্ধ্যাবেলা ওই নদীর ঘাটে যাইবি? আরে আর ওই মানুষ শিয়াল আছে না, ওই তোর যদি আবার ধরে নিয়ে যায় তখন যে আমার মানিজ্য সব চলে যাবে। এই বিরে, এখন কিন্তু এইসব কথা বলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এ ভালো হবে না বলছি, ওই নাম আমার আলী মুন্সি। আমি দেখি একটু কম, বুঝি একটু বেশি। ওই নাতিন আমার ডাঙ্গর হইয়া গেছে, ওই জুমনে জুয়ারে ঢেউ খেলাইতাছে। ও দাদু, তুমি দিন দিন তোমার বয়স ছোট হইতাছে আর খুব ছোট পোলাপানের মতো কথা কইতাছো। কি কইছো বুঝছো? এত বাড়তি হয় না, কেবল তোমার বয়স হচ্ছে 16। যদি তোমার বয়স 32 হয় তখন যে আর কত কিছু কবা সেটা আমার ভালো করে জানা আছে। শুনো দাদু, আরে শুনো দাদু ভাই, তোমাকে আমি কোলে পিঠে করে এতটুকু বড় করেছি, ওই তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। দাদু বলো কোন ছেলে? ও রশিয়া। শোনো, আমি তোমারে কি কই বললো। শুনবা তো? হ্যাঁ শুনবো। শুনবা? শুনবো। কমু? কম। ঠিক আছে। ও হরে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। ও হরে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। তুই আমারে করলি দিবানা রে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। ও হরে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। আমার দাদার পাকনা চুল আমায় করতে চাই এখন ভুল। এই, আমার দাদার পাকনা চুল আমার মন করছে আগুন। দাদা ছাড়া থাকতে পারি না রে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও হরে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। আমার দাদার মুখের হাসি খুবই যে তার ভালোবাসি। আমার দাদার মুখের হাসি মন চাই তারে ভালোবাসি। তারে সারা দাদা সারা ঘুম যে আসে না রে বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও হরে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও দাদা, সন্ধ্যা হয়ে পড়তাছে, এখন চলো আমি যাবো আবার পানি নিয়ে আইতে। আচ্ছা তাহলে তাই চলো। ঠিক আছে, তাই চলো। আচ্ছা, ও হরে
ভাতিজা তাকে অনেক ভালোবাসে। রাসেল এবং আরেকজনের নামটা মনে নাই। এই অভিনয় সন্তুষ্ট হয়ে ওনাকে ভাতিজা রাসেল আর বিপুল এই টাকার মালা দিয়ে পুরস্কৃত করেছে। তাকে জানি সবাই দোয়া করেন। বাহ, আমি যে আর চলতে পারছি না রে মা, বাবা গো, খিদার জ্বালায় যে আমার পেটটা একেবারে ফেটে গেছে। বাবা এমন কথা বলছো কেন আমার যে মাথা ঘুরছে রে মা, বাবা? পা দুটো যে আমার অপস হয়ে যাচ্ছে। বাবা, আমি আর চলতে পারছি না রে ওগো মা। খোদা, আমি এখন কি করব খোদা? বাবা, ও বাবা, মাঝে মাঝে আমাকে ফেলে চলে গেছে। আমি আমি যে তোমাকে নিয়ে বেঁচে আছি বাবা। তুমিও যদি মার মতো চলে যাও তাহলে এই পৃথিবীতে আমাকে কে দেখবে বাবা? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো বাবা? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? বাবা, ও বাবা, কি হলো বাবা? আমি যার একটি পাও চলতে পারবো না রে মা। বাবা, আমাকে একটু শক্ত করে ধর রে মা। বাবা, আমি যার চলতে পারছি না রে মা। বাবা, আমার বাবাকে যে করি হোক আমাকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে বাবা। আমাকে একটু খাবার এনে দে। আমাকে খেতে না দিলে আমি যে আর একটি পাও চলতে পারবো না। বাবা, ওগো খোদা, এমনিতে আমি মাকে হারিয়ে ফেলেছি। এখন একমাত্র বাবাই আমার সম্বল। সেই বাবাকে আমি ছেড়ে থাকতে পারবো না। আমার বাবাকে আমি মরতে দিতে পারি না। তাই যেভাবেই হোক প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে তুলবো, ভিক্ষে তুলবো। ভিক্ষা দেন গো নগরবাসী গো, ভিক্ষা দেনা মারে গো নগরবাসী, বাসী গো আমার। ওগো গ্রামবাসীরা, আমাকে একটু সাহায্য করুন, আমার বাবাকে বাঁচাতে হবে। আমাকে দয়া করুন, দয়া করুন। আপনারা সবাই দয়া করুন, দয়া করুন। ভিক্ষা যদি না দেন মোদের প্রাণে যাব হ্যালো, ওরে এইসব গো দেন, আপনারা সবাই কিছু কিছু ভিক্ষা দেন। বাসী, সবাই ভিক্ষা দেন কিছু কিছু ভাইজান। আমার। প্রয়োজনে দুজন ভলান্টিয়ার যান দর্শকের কাছে। প্রয়োজনে দুজন ভলান্টিয়ার যান দর্শকের কাছে, মা বোনদের কাছে যান। তোমরা আমার ধর্মের ভাই গো, ধর্ম
যদি না দাও ভিক্ষা গো বাবা যাবে মোহরে গো গ্রাম বাসী বাসী গো আমার খুদার জ্বালা বড় জ্বালা গো সহিতে না পাহাড়ি গো প্রাণের ভাইজান গো আমার পিতা ছাড়া এই জগতে গো কেহ নাই মাহার গো প্রাণের গ্রামবাসী বাসী গো আমার বাবা আমার বাবাকে বাঁচাতে পারবে না তোমরা সবাই দয়া করো আমার বাবা ছাড়া যে দুনিয়ায় কেউ নেই বাবা বাবা যদি না বাঁচে গো প্রাণে যাব মোহরে গো গ্রাম বাসী গো বাবা বাবা ও বাবা ওঠো বাবা ওঠো বাবা ও বাবা দেখো না এই যে আমি 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 নগরবাসীর কাছ থেকে ভিক্ষে করে এনেছি বাবা তুমি তুমি এখানে বসো আমি 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 এই টাকা দিয়ে তোমার জন্য খাবার কিনে আনবো বাবা আমি তোমার জন্য খাবার কিনে আনবো হ্যাঁ, বাবা তুমি তুমি কোথাও যেও না এখানে বসো এখানে বসো বাবা বসো বাবা তুমি তুমি কোথাও যেও না বাবা তুমি কোথাও যেও না এখানেই থেকো আমি যাব আর আসবো আমার বাবার জন্য খাবার কিনে আনতে হবে আমার বাবাকে খিদা পেয়েছে আমি যাই আমি যাই আমি তোর মাকে মারালাম আমি যে তোকে মারে গেলাম জরি না জরি না আর ছেড়ে আমার আমার বাবা কোথায় বাবা আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আমার বাবা কোথায় ও বাবা বাবা তুমি কোথায় গেলে দেখো না আমি তোমার জন্য খাবার এনেছি তোমার জন্য খাবার এনেছি বাবা তুমি তুমি কোথায় চলে গেলে বাবা আমি আমি কি তোমাকে কোথাও খুঁজে পাবো না 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 আমার বাবাকে হারালে আমি বাঁচবো না আমি বাঁচবো না ও গো খোদা তুমি তুমি বলে দাও খোদা
কোথায় গেলে আমি আমি আমার বাবাকে খুঁজে পাবো? বলো না খোদা, বলো না, বলো না। কোথায় গেলে প্রাণের বাবা গো? আমারে ছাড়িয়া গো প্রাণের বাবা, বাবা গো আমার বাবা। ও বাবা, দেখো না, আমি খাবার এনেছি বাবা, কতগুলো খাবার এনেছি। কই গেলে তুমি বাবা? কই গেলে? কই গেলে? ওগো খোদা, তুমি আর কত পরীক্ষা আমার নেবে খোদা? তুমি আর কত পরীক্ষা নেবে? কোথায় গেলে পাবো আমি গো আমার প্রাণের বাবাকে? দারুণ বিধি বিধি গো আমার। তুমি আর কত পরীক্ষা নেবে খোদা? আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুমি দিলে এই জগতে গো আমার কেহ নাই গো দয়াল আল্লাহ, আল্লাহ গো আমার। বাবা, ও বাবা, তুমি কোথায়? তুমি কোথায়? কোথায় বাবা? ওগো খোদা, তুমি বলে দাও আমার বাবাকে আমি কোথায় গেলে পাবো? কোথায় গেলে পাবো? কোথায় গেলে পাবো? সে বিহানে এখন আমি গো বৈশা থাকি নিরলে দয়াল আল্লাহ, আল্লাহ দয়া আমার। আমরা গিয়ে দেখি। কে কে তুমি বালিকা? আর কিভাবে তোমার পরিচয়? আর কেনই বা তুমি এই গভীর বনের মধ্যে ক্রন্দন করছো? আগে আগে বলুন, আপনারা কি? আমি হচ্ছে উজান নগরের জাহাঙ্গীর বাদশাহ। আমার আমার সালাম গ্রহণ করুন। আমি আমি এমনই এক হতভাগী, পরিচয় দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শান্ত হও বালিকা। শান্ত হও বালিকা, আমি বুঝতে পেরেছি তোমার দুঃখ। তুমি এক স্বজন হারা নীর হারা পাখির মতো ঘুরে বেড়াচ্ছ। তোমার কি কেউ নেই? ওগো খোদা, আমাকে বলেছে, জাহাপনা আমাকে বলেছে তোমার কি কেউ নেই? আমার তো সবই ছিল, এখন তো আমার কেউ নেই। এখন আমি পিতা হারা গো, আমার কেহ নাই গো দয়া রাজা, রাজা গো আমার।
হামিদ খা, আমি এর জন্য কি করতে পারি হামিদ খা? শোনো বালিকা, তোমার দুঃখ তো আমি বুঝতে পেরেছি। তুমি সর্বহারা হয়ে পথে ঘুরে বেড়াচ্ছ। এখন তোমার জন্য আমি কি করতে পারি? আর শিবাশালা হামিদ খা, বলুন জাহাপানা। বলুন এখন ওর জন্য কি করা যায়? জাহাপানা, মেয়েটি যখন আশ্রয়হীনা, তখন এই আশ্রয়হীনাকে আশ্রয় দেওয়া, বস্ত্রহীনাকে বস্ত্র দান, আর ক্ষুধার্তকে অন্ন দান করাই যে পুণ্যের কাজ জাহাপানা। আমিও তাই ভাবছি হামিদ খা। আচ্ছা বালিকা, আমি যদি তোমাকে আশ্রয় দেই তাহলে তুমি কি যাবে আমার সাথে? এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আপনি আপনি যদি আমাকে আশ্রয় দেন, আর আপনার আশ্রয় পেলে আমি আমি আপনার সঙ্গে যাব, আমি যাব। তবে তবে একটা শর্তে আমি যেতে পারি। হ্যাঁ, বলো কি শর্ত? হ্যাঁ, আমি আমি জাহাপনা, ছোট মুখে বড় কথা, অপরাধ হলে ক্ষমা করে দেবেন। আমি আমি আপনার সাথে যেতে পারি, তবে যদি যদি আপনি আমাকে মেয়ে বলে সম্বোধন করেন, মেয়ে? আর আমি আমি আপনাকে বাবা বলে সম্বোধন করব। বলুন না বাবা, আপনি আপনি এই অভাগীর কথা কি ফেলে দেবেন না? কোনোদিন আমাকে তাড়িয়ে দেবেন না বাবা? বলো না বাবা। বাবা, তুই আমাকে বাবা বলে ডাকলি? হ্যাঁ, ওরে ওরে হতভাগী, তুই তো জানিস না আমার একটি মেয়ে ছিল, মেয়ে? নাম ছিল তার কাঞ্চনমালা। কাঞ্চনমালা? আজ থেকে 15 বছর আগে সে যে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। বাবা, আজ সে যদি বেঁচে থাকতো তোরই মতো হতো রে মা, তোরই মতো বাবা, হতো। তাহলে আর ভয় কিসের? আজ থেকে তুমি তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে। বাবা, হ্যাঁ, শান্ত হও বালিকা। ওর মুখে বাবা ডাক শুনে আমার সেই 15 বছরের আগুনটা যে আজকে নিভে গেল রে বাবা। মা, আর একবার তুই আমার মা বলে ডাক, আমার একবার বাবা বলে ডাক। বাবু, হ্যাঁ, আমার এই দাবি তো প্রাণটাকে তুই শীতল করে নেই। বাবা, হায় মা, বাবা, আমার মুখে হায়। বাবা। হ্যাঁ, বালিকা, ওরে ওরে বালিকা, আজ থেকে তুই যে সেই আমার হারিয়ে যাওয়া কাঞ্চনমালা, বাবা, তোকে যে আমি আশ্রয় দিব, আর আশ্রিতা হিসেবে নয়, তোকে আমি দিব আমার কাঞ্চনমালা হিসেবে। বাবা, জাহাপানা, এ বেলাতে প্রায় ডুবু হয়ে এলো, এ প্রাসাদে ফিরে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ হামিদ খা, রাজ্য অন্বেষণ করতে এসে পেলাম আমার হারিয়ে যাওয়া সেই কাঞ্চনমালাকে, আর শীতল হয়ে গেল যে আমার প্রাণ। আর চলে এসো হামিদ খা, তাই চলুন জাহাপানা, চলো মা আমি কাঞ্চনমালা। বাবা পেয়েছি, তাই চলুন আমি জাহাপানা। বাবা পেয়েছি।